আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া কাদা রাব্বুক। কদা শব্দ দ্বারা বোঝায় কোনো ফরজ বিষয়কে বোঝানো হয়। আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবা না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তারপরে আমার ইবাদতের পরে তোমরা তোমাদের বাবা মায়ের প্রতি সদাচরণ করো। এখানে একটা বিষয় খেয়াল করা উচিত, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এই কারণে আমরা এসেছি। তবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, তারপরে আল্লাহর পরে যার বেশি অবদান ছিল সেটা হচ্ছে আমাদের বাবা মা। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অনেক ইবাদত করে, ইবাদত করতে করতে অনেক উপরেও চলে যায়, কিন্তু তার বাবা মা যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। কিন্তু আজকে বাবা মায়ের প্রতি অবহেলা করা হয়। বাবা মা কি করবে? সন্তানদের হক আদায় করে না, এই কারণে সন্তানরা বাবা মায়ের হক আদায় করে না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি একদিন একজনকে জিজ্ঞাসা করেছিলাম, বলেন তো দেখি সন্তান কোন কারণে আপনি পালেন? ওই লোকটা আমাকে একটা হাস্যকর উত্তর দিয়েছে। তাকে যখন আমি জিজ্ঞাসা করলাম কেন সন্তান লালন পালন করেন, তিনি আমাকে উত্তর দিলেন, আমার বাবা মা আমাকে লালন পালন করেছে, এই কারণে আমি সন্তানদেরকে পালতেছি। কোন কারণে সন্তান এটাও সে জানে না, আল্লাহ কোন কারণে সন্তানদেরকে দিলেন এটাও সে জানে না, সন্তানদেরকে দিয়ে কি হবে এই বিষয়টাও সে জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, অনেক বাবা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা দেবেন, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা তাকে কাঁধে করে নিয়ে জাহান্নামের দিকে যাইতে থাকবে, আর ওই লোকটার ছেলে জান্নাতের মধ্যে যাবে। জান্নাতে গিয়ে সে জান্নাতি পরিবেশটা দেখবে, কত সুন্দর পরিবেশ, কত নাজ নিয়ামত। এইদিকে ছেলে জান্নাতের মধ্যে আর তার বাবা মা জাহান্নামের মধ্যে, দুইটা বিপরীত হয়ে যাবে। জান্নাতে ছেলে গিয়ে চিৎকার করে কান্না করবে, চতুর্দিকে তাকাইবে, তাকাইয়া দেখবে তার মা নাই, তার বাবা নাই, তার ভাই নাই, বোন নাই, দুনিয়ার মধ্যে যাদেরকে নিয়ে থাকতো ওই লোকগুলো সেই জায়গাতে সে পায় না। চিৎকার করে কান্না করবে আর বলবে, আল্লাহ আমার মা কোথায়, আমার বাবা কোথায়? রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেবে, ফেরেশতা এই লোক কান্দে কেন, জান্নাতের মধ্যে কি কোনো অসুবিধা নাকি? ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকটা তার মাকে চাচ্ছে, বাবাকে চাইতেছে। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, তার মা তো জাহান্নামের মধ্যে, তাকে সেই সংবাদটা শোনাইয়া দাও, তার বাবা জাহান্নামের মধ্যে, তাকে সেই সংবাদটা শোনাইয়া দাও। আল্লাহর ফেরেশতারা ওই সময় তাকে সংবাদটা যখন শোনাইয়া দেবে, ওই ফেরেশতা এসে যখন তাকে সংবাদ শোনাইবে, এই লোকটা আরো চিৎকার করতে থাকবে, আল্লাহ গো যেই জান্নাতের মধ্যে আমি আছি, কিন্তু আমার মা জাহান্নামের মধ্যে আছে, আমার বাবা জাহান্নামের মধ্যে আছে, এমন জান্নাত আমি চাই না। কিন্তু আল্লাহর নিয়ম হলো, কাউকে যদি জান্নাতে একবার দিয়ে দেয় সেখান থেকে আর বের করবে না। বারবার সেই ছেলেটা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, আমাকে আমাদের বাবা মায়ের সাথে জাহান্নামের মধ্যে দিয়ে দাও, জান্নাতের মধ্যে আমি থাকবো না। বারবার চিৎকার করার কারণে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা তার বাবা মা কোথায়? ফেরেশতারা বলবে, তার বাবা মাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও ফেরেশতা যাও, তাকে গিয়ে তার বাবা আমাকে গিয়ে জাহান্নাম থেকে উঠাইয়া আনো, জাহান্নাম থেকে নিয়ে আসো, তাদেরকেও জান্নাত দিয়ে দাও, তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। ওই ফেরেশতা দৌড়িয়ে যাবে, যাওয়ার পরে সামনের ফেরেশতারা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ওই ফেরেশতাদেরকে ডাক দিব, ফেরেশতারা দাঁড়াও। আল্লাহ রাসূল বলেন, যখন তাদেরকে ডাক দেওয়া হবে, জাহান্নামের ফেরেশতা বলবে, তোমরা কেন আমাদেরকে ডাকতেছ? আমরা তো জাহান্নামের সার্টিফিকেট নিয়ে এই লোকদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছি। পিছন থেকে জাহান্নামের জান্নাতের ফেরেশতারা ডাক দিবে, তোমরা একটু দাঁড়াও, এই লোকদের জন্য আমি মাফ করাইয়া জান্নাতের সার্টিফিকেট নিয়ে এসেছি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তখন যখন জান্নাতি ফেরেশতারা জাহান্নামী ফেরেশতাদের কাছে যাবে, গিয়ে বলবে, দেখো দেখো আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের কারণে এই লোকদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন।
আল্লাহ রাসূল বলেন অনেক সন্তান দিয়ে বাবা মা মাফ পেয়ে যাবে, আবার অনেক সন্তান দিয়ে বাবা মা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে ডাকবেন, যুবক রে আয় এদিকে আয়, এদিকে আয়, তোর বিচার করি। বিচার শুরু হয়ে যাবে। বিচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যুবক রে এই দেখ কত সুন্দর জান্নাত তোর জন্য বানাইলাম। আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর কেউ নাই, এ জান্নাত তোর জন্য বানাইলাম। হে যুবক, তুই যদি আমার একটু ইবাদত করতি, এই সুন্দর জান্নাতটা যে তোর জন্য বানাইলাম, এই সুন্দর জান্নাতটা দেখ কত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। এই জান্নাতটা তোকে দেওয়া হতো, কিন্তু আজকে তুই অপরাধ করার কারণে জাহান্নামের দিকে যাবি। যা যা জাহান্নামে যা। ওই সন্তান ডেকে বলবে, আল্লাহ আমার কোনো দোষ ছিল না, আমার কোনো অপরাধ ছিল না। আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা মা যা চাইতো আমাকে তাই তৈরি করতে পারতো। আমাকে স্কুলে পড়তে দিয়েছে, স্কুলের মধ্যে সবচাইতে ভালো ছাত্র হিসেবে আমি ছিলাম। কলেজে লেখাপড়া করেছি, কলেজের মধ্যে সবচাইতে ভালো ছেলে হিসেবে আমি ছিলাম। লেখাপড়ায় সব চাইতে ভালো ছিলাম। মায়ের আশা পূরণ করতে গিয়ে ডাক্তার হয়েছি, বাবার আশা পূরণ করতে গিয়ে ইঞ্জিনিয়ার হয়েছি। কখনো তাদের বিরোধে করি নাই, কখনো তাদের বিরুদ্ধে কথা বলি নাই। আমি আমার আশা ছেড়ে দিয়ে তাদের আশা পূরণ করেছি। এই বাবা মা যদি আমাকে জান্নাতের রাস্তাটা দেখাইতো, সেই দিন আমি জান্নাতি হয়ে যেতাম। ওই সন্তান বললে, আল্লাহ গো, আদর্শের মালিক তুমি হুকুম করেছ জাহান্নামের কথা, আজ সেই হুকুমকে অমান্য করবো না। দুনিয়াতে অমান্য করেছি, কিন্তু আজকে অমান্য করবো না। তবে আমার একটা আবদার, যে বাবা মায়ের কারণে আজকে আমি জাহান্নামী হলাম, যে বাবা মা আমাকে জাহান্নামের দিকে ঢেলে দিল, সেই বাবা মাকে আমার সামনে এনে দাও, তাদের বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। ওগো আল্লাহ, সেই বাবা মাকে আমার সামনে এনে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সন্তান ডেকে বলবে, আল্লাহ যে বাবা মায়ের কারণে আমি জাহান্নামী হলাম, সে বাবা মাকে আমার সামনে এনে দাও, আমি তাদের বুকের মধ্যে পাড়া দিয়ে জাহান্নামে যাব। সেই দৃশ্যটা যদি কারো ঘটে, কেমন দৃশ্য হবে দেখেন। আমাদের জীবনে সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে কত কিছুই না আমরা বিসর্জন দেই। একটা মানুষ 20 বছর বিদেশে থাকে শুধু সন্তানদের জন্য, ঠিক কিনা? সন্তানদেরকে মানুষ করার জন্য নিজের যৌবন বিসর্জন দিয়ে, নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে বিদেশের বাড়িতে থাকে। একটাই উদ্দেশ্য, সন্তানরা মানুষ হবে। টাকা পাঠাইবে, সেই টাকা দিয়ে সন্তানরা মানুষ হবে। নিজের স্ত্রী থেকে বিশাল দূরে থাকে। যে স্ত্রী হালাল ছিল, যে স্ত্রী হালাল ছিল, যাকে ধরতেও যেত, যা চাইতো তাই করা যেত, এমন হালাল স্ত্রী ছিল। এত হালাল রাইখা বিদেশের বাড়িতে গেল, গিয়া কষ্ট করলো, কিন্তু জাহান্নামে সন্তান যাবে বুকে পাড়া দিয়া। এই কারণে সাবধান। শুধু কেল সন্তানদের উপরে দোষ দিলে চলবে না। বাবা মায়ের এই জায়গাতে দোষ রয়েছে। সন্তানদের হক যদি আপনি না আদায় করেন, সন্তানরা তো আপনার হক আদায় করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ঘটনা এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা এসে বিচার দিয়েছে, আমিরুল মুমিনিন, আপনি খুব তেজস্বী মানুষ, আপনি ধমক দিলে মানুষ ডরায়। আমার সন্তানকে আপনি একটু বুঝাইয়া দেন, সে আমার কথা শোনে না। আমি যত কথাই বলি আমার কথা সে শোনে না। হযরত ওমর ওই বাচ্চাটাকে ডাকলেন, ডাইকে এনে সামনে বসাইলেন। বাচ্চাটাকে বসাইয়া ডেকে বলেন, তুমি নাকি তোমার বাবা মায়ের কথা শোনো না শুনলাম। ওই যে ছেলেটা কুট্টি মানুষ, ছোট্ট মানুষ হলে কি হবে, খুব পাকনা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা একটা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, শুধুই কি বাবা মা এর প্রতি আমার হক রয়েছে? আমার প্রতি বাবা মায়ের কোনো হক নাই? আমার বাবা মায়ের প্রতি কি আমার কোনো হক নাই? আমার প্রতি কি বাবা মায়ের কোনো হক নাই? হযরত ওমর বলেন, হ্যাঁ হক রয়েছে। ওই ছেলেটা বলে, তাহলে আপনি একটু বলেন কি কি হক রয়েছে, আপনি একটু বলেন। হযরত ওমর 1 নম্বরে বলতে লাগলেন, তার জন্য একটা মায়ের ব্যবস্থা করা। ওই ছেলেটা উত্তর দিল, আমিরুল মুমিনিন, তাহলে আমি বলি, আমার মা একজন নর্তকী ছিল। আমার বাবা নাট্য দেখতে গিয়ে আমার মাকে পছন্দ করে, এই নর্তকীকে আমার মা বানিয়ে এনেছে। হযরত ওমর বলেন, 2 নাম্বার অধিকার হলো একটা ভালো নাম রাখা। ওই ছেলেটা বলে, আমিরুল মুমিনিন, আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা। এটা কি কোনো নাম হইল নাকি? আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা। হযরত ওমর বলেন, 3 নাম্বার হক হলো সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া।
ওই ছেলেটা বলে, আমার বাবাই তো দিনই শিক্ষা জানে না, আমাকে কেমনে শিক্ষা দিবে? হযরত ওমর তো তেজস্বী মানুষ, খুব রাগান্বিত মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছেলেকে কি শাসন করবে? তার বাবাকে ডাক দিলেন, ডেকে বললেন, তুমি কার বিরুদ্ধে বিচার দিচ্ছ? তুমি নিজেই তো তোমার সন্তানের হক আদায় করনি। আমি তাকে কি বুঝাবো? কোন কথা আমি তাকে বলবো? তুমি নিজেই তো সন্তানের হক আদায় করো নাই। এই কারণে সন্তানদের হক যদি আপনি না আদায় করেন, বৃদ্ধ হলে সন্তান আপনার হক আদায় করবে, এটা কখনো সম্ভব না। তারপরেও বলি যারাদের বাবা মা রয়েছে, বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট থাকুক, যা কিছু হোক না কেন, এমন যেন না হয় বাবা মায়ের প্রতি আপনি যেন খারাপ আচরণ না করেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, তাওসালা ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল আদাবুল মুফরাদ কিতাবের নাম 8 নম্বর হাদিসের বর্ণনা। তিনি বলেন, আমি যুদ্ধের জন্য গেলাম, যাওয়ার সময় যুদ্ধে গিয়ে কিছু পাপ কাজ আমার দ্বারা সংগঠিত হয়ে গেল। ওই সময় আমার সাথে দেখা হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে ওমরকে আমি এসে বললাম, কাজা ওয়া কাজা, এই কাজগুলো আমি করেছি, আমার মনে হচ্ছে এই কাজগুলো বড্ড পাপ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো শুনলেন, শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, না, এই কাজগুলো পাপ না, এই কাজগুলো কবিরা গুনাহ না, তবে 9টা কবিরা গুনাহ রয়েছে, যেগুলোর কথা আমি তোমাকে বলি, সে কথাগুলো তুমি বড্ড মনে রেখো। তিনি বললেন, প্রথম কবিরা গুনাহ হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। 2 নাম্বার কবিরা গুনাহ কতলুন নাসামা, মানুষকে হত্যা করা। 3 নাম্বার কবিরা হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 4 নাম্বার কবিরা হচ্ছে অকসফুল মুহসানা, সতী সাধবী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। 4 নাম্বার কবিরা গুনাহ। 5 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। এখন তো বর্তমান সুদ বড় মজার জিনিস, টাকা ছাড়লেই পাওয়া যায়, ঘরে ঘরে সুদের বিচরণ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ একটা জামান আসবে এমন, মানুষ সুদ থেকে বাঁচতে পারবে না। মানুষ চাইলেও সুদ থেকে বাঁচা কষ্ট হয়ে যাবে। তারা সুদ খাইবে না ঠিক আছে, কিন্তু সুদের গন্ধ তাদের কাছ দিয়ে আসবে। কিছু মানুষ আছে বড্ড ভালো মানুষ, দেখলে বড্ড ভালো, লোকটা তার বাড়িতে বসায় কিন্তু সেই কিস্তি তোলে না। কিস্তিওয়ালা লোকটা তার বাড়িতে এসে চেয়ার নিয়ে বসে, অনেকগুলো চেয়ার দেয়, পুরা এলাকার মানুষ তার বাড়িতে আসে, কিন্তু ওই লোকটা বড্ড ভালো মানুষ, নিজে কিস্তি তোলে না। জিজ্ঞাসা করে, বলে, হুজুর আমি কিস্তি তুলি না, তবে আপনি যে জায়গা দিলেন এটা কাজ করলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ যারা দিবে এবং যারা নিবে, যারা লিখবে, যারা সাক্ষী থাকবে, এই প্রত্যেকটা লোক একরকম অপরাধী। যে খাইবে যেই রকম অপরাধ হইবে, যে সাক্ষী থাকবে তারও একই রকম অপরাধ হবে। এই কারণে এই কাজগুলো বন্ধ করা উচিত। সমাজের মধ্যে অল্প কিছু লোক আছে ভালো, কিন্তু তারা ভালো থাকতে পারে না, এমন পরিস্থিতি তৈরি করে সুদ তাদেরকে নিতে এবং দিতে বাধ্য করে। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল আকলুর রিবা, সুদ খাওয়া হচ্ছে কবিরা গুনাহ। ওয়া আকলু মালাল ইয়াতীম, ইয়াতীমদের সম্পদ আত্মসাৎ করা কবিরা গুনাহ। তারপরে বলেন, মসজিদের মধ্যে ধর্ম বিরোধী কাজ করা কবিরা গুনাহ। তারপরে তিনি বলেন, 8 নম্বরে তিনি বলেন, ধর্ম নিয়ে উপহাস করাও কবিরা গুনাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 9টি উপদেশের মধ্যে তিনি সর্বশেষ যে উপদেশটা তিনি দিয়েছিলেন, তিনি উপদেশ দিয়েছিলেন অবকাউল ওয়ালিদাইন মিন উকুক, সন্তানের অসচেতনতায় পিতামাতার চোখের পানি আসা। বর্তমান সময় আমি দেখেছি সন্তানরা এমন এমন কথা বলে, বাবা মা কাঁদে। অনেক বাবা মাকে দেখেছি চোখের পানি ছেড়ে কান্না করতে। একজনকে তো আমি এমন দেখেছি, সমাজে সবাই বসে আছে, মা কি যেন সন্তানের বিরুদ্ধে বলেছে, বলার কারণে সন্তান তার পা থেকে জুতাটা বের করে মায়ের গালের মধ্যে সে মারতে লেগেছে। এই লোক আবার এলাকার পীর সাহেব নাকি শুনলাম, এই লোক আবার বড় পীরের মুরিদ। চিন্তা করে দেখেন, বাবা মায়ের প্রতি সৎ আচরণ করে না,
সে নাকি আবার বড় পীরের মুরিদ হইতে পারে। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে আমি দুইটা কথা বলবো, দুইটা কথা বড্ড মনে রেখো, দুইটা উপদেশ বড্ড মনে রেখো। যদি এই দুইটা উপদেশ মান্য করতে পারো তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আল্লাহর জান্নাত তোমার জন্য অবধারিত হবে। ওই সাহাবী বলেন, সেই উপদেশগুলো কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, তুমি যখন বাবা মায়ের সাথে কথা বলো তখন নম্র ভাষায় কথা বলো, তোমার কথাগুলো যেন কর্কশ না হয়ে যায়, তোমার কথাগুলো যেন কর্কশ না হয়ে যায় এমনভাবে তুমি কথা বলো। তারপর উপদেশ দিলেন, এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব নিজের কাঁধে রেখো। যত কিছু হোক না কেন, এখন বর্তমান সময় ভাই যদি 5টা হয়, সবচেয়ে সিধা যেটা মা বাবার দায়িত্ব তার উপর দিয়ে দেয়, বলে আচ্ছা ঠিক আছে তোর তো কামাই নাই, 2000 টাকা করে আমরা সবাই দেব, তুই বাবা মাকে পালবি। আবার এমনও দেখা যায় বাবার পেনশনের টাকা থেকে কিছু টাকা দিয়ে দেয়, তুই ছোট মানুষ, তুই বাবাকে পাল। এই কথা বলে তারা মনে করে আমরা বেঁচে গেছি, আসলে তারা বাঁচেনি, তাদের দ্বারা বাঁচা হয়নি। তাদের জান্নাতটা তারা দূরে সরিয়ে দিয়েছে, জাহান্নামটা তারা তাদের নিকটে নিয়ে এসেছে। কেবল মা বাবার খেদমত করলে কেল পরকাল থেকে মুক্তি পাবেন বিষয়টা এমন নয়। বাবা মায়ের খেদমত যারা করবে দুনিয়ার মধ্যে তাদের 6টা লাভ হবে। আপনি চিন্তা করে দেখবেন, সমাজের সাথে মিলাইয়া দেখবেন, কোরআন হাদিসের কথা সমাজের সাথে মিলাইয়া দেখবেন। 1 নাম্বার লাভ হচ্ছে, 6টা লাভের মধ্যে প্রথম লাভ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে দীর্ঘ হায়াত দান করবেন, ওই সন্তানটা দীর্ঘ হায়াত পেয়ে যাবে। কারণ আমি অনেক বাবা মাকে দেখেছি দোয়া করার সময় সর্বপ্রথম দোয়াইটাই করে, বাবা মা সন্তানদের মাথার মধ্যে হাত বুলাইয়া দোয়া করে, আমার মাথার মধ্যে যত চুল আছে আল্লাহ তোর ওই পরিমাণ হায়াত দান করো। অধিকাংশ বাবা মা এই দোয়াটাই করে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বাবা মায়ের খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের হায়াতের মধ্যে দীর্ঘদান করে। 2 নাম্বার হচ্ছে রিজিকের অভাব হয় না, কারণ বাবা মা সবসময় সন্তুষ্ট সন্তানদের উপর দোয়া করে, আল্লাহ আমি তো খাইতে পারলাম না, আমার দ্বারা তো ভালো খাবার সম্ভব হইল না, ওগো আল্লাহ আমার সন্তানকে তুমি দুধে ভাতে খাওয়াইও, দুধে ভাতে আমার সন্তানকে খাওয়াইও। আমি অনেক বাবা মাকে দেখেছি এইরকম দোয়া করতে। অধিকাংশ বাবা মা এই দোয়াটাই করে, সন্তানরে দুধে ভাতে খাওয়াইও। দুধে ভাতে খাওয়ানোর কথা বললেই বোঝা যায় যে সব খাওয়ানোর কথা এই জায়গাতে আছে। 2 নাম্বার উপকার হলো রিজিকের অভাব হয় না। 3 নাম্বার উপকার হলো সকল প্রকার মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। কারণ আপনি বৃষ্টির সময় ঘর থেকে বের হয়েছেন, বৃষ্টি পড়ছে, বিজলি চমকাইতেছে, আবার মাঝে মাঝে ঠাড়াও পড়তেছে, আপনার মা বাসায় বসে বসে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা ঘর থেকে বের হয়ে গেল, সন্তানটা ঘর থেকে বের হয়ে গিয়েছে, যাওয়ার সময় ছাতা নেয় নাই, এমন এক রাস্তা দিয়ে গিয়েছে যেখানে দাঁড়ানোর মতো জায়গা নাই, অগর্ষের মালিক আমার সন্তানকে বাঁচাইও। কিন্তু আপনি তো ফজরে নামাজ আদায় করেন, আপনার প্রতি তো শয়তান আপনার সাথে সাথে আছে। আল্লাহ যখন পৃথিবীর মধ্যে ঠাড়া দেন মানুষের উপরে দেন না, শয়তানের উপর আল্লাহ ঠাড়াগুলো ফালান। কিন্তু আপনি ফজরে নামাজ না পড়ার কারণে শয়তান তো আপনার উপর ভর করে আছে, শয়তান আপনার উপর ভর করে আছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, শয়তান আপনার সাথে সাথে যাচ্ছে, শয়তানকে ঠাড়া ফালাইতে গিয়া ফেরেশতা যখন ঠাড়া নিয়ে আসে আপনার উপর পড়বে, শয়তানের উপরও পড়বে। কিন্তু আপনার মা বসে বসে দোয়া করছে, আল্লাহ এই বৃষ্টির মধ্যে আমার কলিজা টুকরাটা বাইরে হয়েছে, বেরিয়ে আছে, তাকে তুমি বিপদ দিও না। যখন ফেরেশতা নিয়ে আসতে যায় তখন দেখে মা দোয়া করে, এই কারণে ফেরেশতার তার মাথার উপরে সেই বস্ত্রটা ফেলতে পারে না, সে অন্য জায়গায় ফেলে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল প্রকার মুসিবত থেকে আল্লাহ তাকে দূর করে। দুনিয়ার মধ্যে অনেক মুসিবতে আপনি পড়েছেন, আবার সেখান থেকে উদ্ধার হয়েছেন। কারণ উদ্ধার হওয়ার কারণ একটাই, কারণ আপনার বাবা মায়ের দোয়া আপনার প্রতি আছে। 4 নাম্বার হলো ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সমাজের মধ্যে আপনি ইজ্জত পেয়ে যান,
আপনার জন্য আল্লাহ তাআলা এমন ইজ্জতের ব্যবস্থা করেন যে ইজ্জত পাওয়ার যোগ্য আপনি না, তারপরে আপনার বাবা মায়ের দোয়ার বরকতে ইজ্জত আল্লাহ দান করেন। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার হজ করার তৌফিক আল্লাহ দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মাজার প্রতি সন্তুষ্ট থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ করার তৌফিক দান করেন। এই হজ সেই হজ না 4-5 লাখ টাকা পাইলাম আর দৌড়ে গেলাম, গিয়া দেখে আসলাম, আড়াইশা মানুষের কাছে বক বক করে বললাম অমুক জায়গায় গিয়েছি, তুমুক জায়গায় গিয়েছি, এটা সেটা দেখেছি। এই হজ সেই হজ না। আল্লাহ রাসূল বলেন হজ্জে মাবরুর করবার তৌফিক দান করেন। হজ্জে মাবরুর হলো সেই হজ যে হজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজিকে নিষ্পাপ বানাইয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ হচ্ছে এমন একটা ইবাদত, সন্তান পৃথিবীতে আসার সময় যেই রকম নিষ্পাপ হয়ে আসে, ঠিক একজন হাজী সাহেব যখন হজ করে আসেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিষ্পাপ সন্তানের মতো বানাইয়া দেয়। এই কারণে সেই রকম হজ আল্লাহ রাব্বুল আলামিন তার কপালের মধ্যে দান করেন। 6 নাম্বার হলো মৃত্যুর সময় তার দ্বারা কালিমা নসিব হয়ে যায়। মৃত্যুর সময় তার কালিমা নসিব হয়। শেষ ভালো যার সব ভালো তার, দুনিয়ার মধ্যে সব আপনি পাইলেন, ইজ্জত পাইলেন, সম্মান পাইলেন, বেশি দিন বাঁচতে পারলেন, রিজিকও পাইলেন, হজও করতে পারলেন, কিন্তু মৃত্যুর সময় কালিমা নসিব হইল না, সব কিছু দিয়ে আপনি ব্যর্থ হয়ে গেলেন। বিশ্ববিখ্যাত সাহাবী আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কে না জানে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে আছেন। আলকমার স্ত্রী রাসূলের কাছে কাকি দিয়ে যিনি খবরটা প্রেরণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকমার প্রচন্ড অসুস্থ। রাসূল হযরত বিলাল, হযরত আলী, হযরত সালমান ফারসি 3 জন সাহাবীকে পাঠাইলেন, ও সাহাবীরা যাও আলকমারকে একটু দেখে আসো তার কি অবস্থা। হযরত আলী গেলেন, হযরত বিলাল গেলেন, হযরত সালমান ফারসি গেলেন, 3 জন গেলেন। যাওয়ার পরে দেখতেছেন হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু অবস্থায়, মৃত্যু সজ্জায়। তারা পাশে বসে কালিমার তালকিন দিচ্ছেন, কালিমা পড়ানোর চেষ্টা করছেন। হযরত আলী বলেন, আমরা যখন কালিমা পড়াতে চাইলাম কিন্তু তার বারবার মুখটা বাঁকা হয়ে যাচ্ছে, তার এমন ভাবে মুখটা বাঁকা হচ্ছে, কালিমা পড়তে পারছে না। আমরা দেখে বড্ড ভয় পেয়ে গেলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের দরবারে পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আলকমারকে দেখতে গেলাম, যেই দৃশ্য দেখলাম নবী গো, বারবার কালিমার তালকিন দেওয়া হচ্ছে কিন্তু হযরত আলকমার কালিমা পড়তে পারছেন না, বারবার তার মুখটা বাঁকা হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বুঝতে পারলেন গোড়ায় গন্ডগোল। রাসূল হযরত বিলালকে জিজ্ঞাসা করলেন, বিলাল রে, আলকমারের মা বাবা দুনিয়াতে আসেনি? হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকমারের বাবা নাই, তবে বৃদ্ধ অবস্থায় মা দুনিয়ার মধ্যে জীবিত। আল্লাহ রাসূল বলেন, বিলাল যাও তার মাকে বলো আমার দরবারে আসতে, যদি মা না আসতে পারে আমি রাসূল আলকমারের মায়ের বাড়িতে যাব। হযরত বিলাল দৌড়িয়ে গেলেন, কি আলকমারের মাকে সে কথাটা জানাইলেন। আলকমারের মা বলে, আমার জীবন থাকবে রাসূল আমার বাড়িতে আসবে সেটা হয় না, যত কষ্টই হোক না কেন আমি রাসূলের দরবারে যাব। হযরত আলকমারের মা লাঠিতে ভর করে করে রাসূলের দরবারে আসলেন। আসার পর রাসূলকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সালামের উত্তর দিলেন, বসতে দিলেন। বসতে দেওয়ার পরে রাসূল আলকমারের মাকে জিজ্ঞাসা করলেন, আলকমারের মা গো, আলকমার সম্পর্কে আপনার কি ধারণা আছে আপনি একটু বলেন। আলকমারের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকমার আল্লাহর রাসূলের বিশ্বস্ত একজন সাহাবী, 5 ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে আদায় করে, হজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, রাসূলের সাথে অনেক বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেছে। আল্লাহ রাসূল এ কথা শুনে রাসূল মুখটা মলিন করে জিজ্ঞাসা করলেন, আমি এই কথাগুলো জানতে চাইনি, আমি জানতে চেয়েছি আপনার সাথে সে কেমন আচরণ করে। যখন রাসূল জিজ্ঞাসা করলেন আপনার সাথে কেমন আচরণ করে, আলকমারের মায়ের মুখটা মলিন হয়ে গেল, কালো মুখ করে আলকমারের মা বলতে লাগলো, নবী গো, আলকমার আমার কথা শুনে না, তার স্ত্রীর কথা শুনে। চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার পিঠখানা আপনাকে দেখাইতে পারতাম
আমার পিঠটা যদি আপনাকে দেখাইতে পারতাম তাহলে দেখতেন আলকমার আমার প্রতি কীরকম আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, সে তার স্ত্রীর কথা শুনে আমাকে প্রচণ্ড পরিমাণ প্রহার করে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন মা তার প্রতি অসন্তুষ্ট। রাসূল বিলালকে ডাক দিলেন, বিলাল রে, যাও শুকনা লাকড়িগুলো একসাথে করো, শুকনা লাকড়িগুলো একসাথে করো, সেগুলোতে আগুন ধরাও। আলকমার আমার সাহাবী জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমি দুনিয়ার মধ্যে তাকে জ্বালিয়ে দেব। আল্লাহ নবী আগুন ধরাইলেন, কোন বর্ণনা এসেছে আগুন ধরালেন, কোন বর্ণনা এসেছে রাসূল সে লাকড়ি, যখন লাকড়ির কথা বললেন আলকমারের মা আগুন দেখে জিজ্ঞাসা করল, নবী গো, এই আগুনের মধ্যে আপনি কাকে জ্বালাইবেন? আল্লাহ নবী বলে, আলকমারের মা, আপনার ছেলেকে জ্বালাবো, কারণ আপনার ছেলে জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমি রাসূল তাকে দুনিয়ার আগুন এই জ্বালাইয়া দেব। আলকমারের মা চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার সন্তানটা আমার চোখের সামনে আগুনে জ্বলবে, মা হইয়া আমি কেমনে সইব? ইয়া রাসূলুল্লাহ, 10 মাস পেটে ধারণ করেছি, প্রসব বেদনার জ্বালা সহ্য করেছি, দুধ পান করাইছি, নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছি। ইয়া রাসূলুল্লাহ, কেমনে সইব? আমার চোখের সামনে আমার সন্তানটা চোখের সামনে আগুনে জ্বলবে। আল্লাহ নবী বলেন, যদি আপনি চান তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, তাহলে আপনার একটা কাজ করা রয়েছে। আপনি আপনার সন্তানকে মাফ করে যদি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে মাফ করে দেবেন। হযরত আলকমারের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার মনের মধ্যে যত কষ্ট ছিল, আমার মনের মধ্যে যত কষ্ট রয়েছে, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি গো নবীজি, আমি আমার সন্তানকে চিরতরে মাফ করে দিলাম। আমার সকল ব্যথাগুলো আমি ভুলে গিয়ে আমার সন্তানকে মাফ করে দিলাম। রাসূল বিলালকে জিজ্ঞাসা করেন, বিলাল, একটু যাও, তার মা কি আসলেই আমার ভয়ে বলছে না সত্যিকার অর্থেই বলছে? হযরত বিলাল দৌড়ে গেলেন আবার আলকমারের কাছে, গিয়ে দেখেন আলকমার আগের মতো নাই, এখন তেলাওয়াত করছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে কবি বলেন, মাবিনী বান্ধব নাই রে বব সংসার জুড়িয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, মাবিনী বান্ধব নাই রে বব সংসার জুড়িয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, অসুখ হইলে দেখি যাহাইয়া, মায়ের রয়েছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। অনেক লোক এখানে আছেন, বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মায়ের সাথে খারাপ আচরণ করেছেন, মাপ চাওয়ার সুযোগ হয় নাই। হাতে পায়ে ধরে বলি, যদি আপনার জান্নাতটা চান, তাহলে বাবা মায়ের কবরের পাশে গিয়ে তাদের কাছে মাপ চাইয়ে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন, সন্তান যখন বাবা মায়ের কবরের পাশে যায়, তার পায়ের পাশে ডান পাশে গিয়ে যখন দাঁড়ায়, সন্তানের চেহারাটা বাবা মা কবরে থেকে দেখতে পায়। সেই সময় সন্তান যা বলে মা বাবা তাই শুনে, কিন্তু মানুষ দুনিয়ার মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা মানুষকে সেই শক্তি দেয় নাই, কবরে কি হচ্ছে সেটা দেখতে পারে না, কিন্তু বাবা মা দেখতে পারে। এই কারণে যারা বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেছেন, আপনাদের পায়ে ধরে বলি, যদি পারেন বাবা মায়ের পা ধরে মাপ চাইবেন, আর যদি না পারেন, বাবা মা যদি দুনিয়ার মধ্যে না থাকে, তাহলে তাদের কবরের কাছে গিয়া একটু মাপ চাইয়ে। একজন যুবক আসলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার এখন অনেক সম্পদ হয়েছে, আগে বাবা মা ছিল, খাওয়াইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন তো বাবা মা নাই, কিন্তু আমার এত সম্পদ হয়েছে, আমি চাইলে প্রত্যেক ওয়াক্তে বাবা মাকে ভালো খাবার দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে বড্ড কষ্ট হয়, আজ মা নাই বাবা নাই। এখানে অনেক মানুষ আছে এইরকম, আগে সম্পদ ছিল না, আমিও দেখেছি, আমাদেরও ছিল না। আমার বাবা যতদিন ছিল, বাবার ভালো খাবার খাওয়াইতে পারিনি, কিন্তু এখন মাকে খাওয়াইতে পারি।
এখানে এমন লোক আছে আগে সম্পদ ছিল না, এখন সম্পদ হয়েছে, কিন্তু বাবা মা এখন আর নাই। ওই যুবকটা রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাবা মা দুনিয়ার মধ্যে ছিল, সেই সময় আমার সম্পদ ছিল না, আজকে আমার সম্পদ হয়েছে, কিন্তু বাবা মা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাসূল যুবককে বলেন, তুমি যদি 5টা কাজ করতে পারো, তোমার বাবা তোমার মা কবরের মধ্যে থাকবে, তুমি বাবা মায়ের খেদমত করার সওয়াব পেয়ে যাবে। ওই সাহাবীকে আল্লাহ নবী বলেন, প্রথম কাজটা হচ্ছে যখন তুমি নামাজ পড়বে, নামাজের পরে বাবা মায়ের জন্য একটু দোয়া করবে। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, হে বান্দা, বাবা মায়ের জন্য দোয়া করো, তাদের জন্য গুনাহ মাফ চাও। রাসূল প্রথম বললেন, তোমার বাবা মায়ের জন্য নামাজের পরে দোয়া কইরো। দ্বিতীয় নাম্বার রাসূল বললেন, তাদের গুনাহগুলো আল্লাহর কাছে, তাদের গুনাহগুলো ক্ষমা চাইও। কবরে থেকে থেকে বাবা মা ডেকে বলে, সন্তান রে, এই সম্পদ জোড়াইতে গিয়া কত মানুষের হক নষ্ট করেছিস সন্তান। ও ছেলে, তোর জন্য রেখে এসেছি, কিন্তু এই সম্পদগুলো জোড়াইতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, অনেকের সাথে মারামারি করতে হয়েছে, অনেকের হক নষ্ট করতে হয়েছে, সে অপরাধে আজকে আমি অপরাধী, আমার জন্য একটু মাপ চাও না রে সন্তান। এই কারণে রাসূল বলেন, 2 নাম্বার কাজ হচ্ছে বাবা মায়ের জন্য, বাবা মায়ের গুনাহগুলোর জন্য মাপ চাওয়া। 3 নাম্বার কাজ হলো তাদের ঋণ আদায় করা, তাদের যদি ওসিয়ত থাকে তা পূরণ করা। রাসূল বলেন, 4 নাম্বার কাজ হলো আত্মীয়তার সাথে, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সাথে সুসম্পর্ক করা। বাবার আপন বোন, আপনার ফুফু, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে ফুফুর আর খোঁজ খবর নাই। আমি আমার আত্মীয়র মধ্যে একটা লোককে দেখেছি, যখন ওই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, পাশের বাড়ির একটা বোন এসে খাটের পাশে চিৎকার করে কান্না করছে আর বলছে, হায়, এতদিন তো আমার খোঁজ নেওয়ার একটা লোক ছিল, আজ থেকে খোঁজ নেওয়ার লোকটাও শেষ হয়ে গেল। এটা এমনি এমনি বলেনি, অনেকে আছে ফুফুর খোঁজ খবর নেই না, আত্মীয়তার সম্পর্কগুলো বিচ্ছিন্ন করে দিয়েছে। বাবা যতদিন ছিল বোনের খোঁজ নিত, কিন্তু এখন আর ফুফুর খোঁজ নেয় না। আল্লাহ রাসূল বলেন, তার আত্মীয়তার সম্পর্কের যে লোকগুলো রয়েছে, সে লোকগুলোর তুমি খোঁজ খবর নিবে। তারপর রাসূল বলেন, আরেকটা কাজ হচ্ছে তার যে বন্ধু বান্ধব রয়েছে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হইও। বাবার বন্ধু, মায়ের বান্ধবী অনেকেই আছে, অনেকে তো প্রকাশ করে আমার বন্ধু ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বন্ধুর বাড়ি এটা, কিন্তু আর বন্ধু মরার পরে আর যাওয়া হয় না। এই কারণে রাসূল বলেন, বন্ধু বান্ধবের খোঁজ খবরগুলো নিও। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সময় সুযোগ হয় বাবা মায়ের জন্য দোয়া করো, বাবা মায়ের জন্য দান সদকা করো। বর্তমান সময় মানুষ দান করতে চায় নাম ফুটানির জন্য। এখন যদি বলে 500 টাকা দেবেন, সবাই দাঁড়াইয়া যাবে, কিন্তু যদি বাক্সটা দিয়ে দিই যে কে পারবেন 500 টাকা দান করতে, অধিকাংশ লোক পাওয়া যাবে না, কারণ আমার নাম ফুটানির দরকার। নাম ফুটানির জন্য দান করব, বাবা মায়ের উদ্দেশ্যে না। এই কারণে রাসূল বলেন, যদি সময় থাকে বাবা মায়ের জন্য তোমরা দান কইরো। রাসূল বলেন, যদি এই 5টা কাজ তুমি করতে পারো, যদি এই 5টা কাজ তুমি করতে পারো, নিজের মা নিজের বাবা ঘরে থাকলে খেদমত করলে যে এরকম সওয়াব তোমার হইতো, যে এরকম উপকার তোমার হইতো, সেই রকম উপকার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন। তাহলে 5টা কাজ কি? 1 নাম্বার কাজ হচ্ছে নামাজের পরে দোয়া করা, 2 নাম্বার কাজ হচ্ছে গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, 3 নাম্বার কাজ হচ্ছে তাদের ঋণ পরিশোধ করা, 4 নাম্বার কাজ হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, 5 নাম্বার কাজ হচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের খোঁজ নেওয়া এবং দান করা। যাদের বাবা মা নাই, আমি অনুরোধ করব কাজগুলো করেন। আপনিও তো চলে যাবেন, সম্পদ তো রেখে যাবেন সন্তানদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাজগুলো করবার